প্রিয় ফেসবুকের বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই শুভেচ্ছা নেবেন। আমি বংশী নদীর পাড়ে আসছি। তো একটা কথা বলি, ঘটনা হচ্ছে এখন কন্টেন্ট মনিটাইজেশনের সরাসরি একদিনে অনেক লোক আসে আমার কাছে। হ্যাঁ, আহ, আহ, তারপরে আমি সবার কাজ কিন্তু করে দিতে পারি না, কারণ একটা কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ করতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টাও লেগে গেছে। 3 ঘন্টা লাগে কারণটা কি? আমি প্রথমে পেজটা দেখি, এসইও করি, এসইও র্যাঙ্কিংটা কি অবস্থা আছে সেটা দেখি, তারপরে আস্তে ধীরে সেট আপ করি। আমি কিন্তু হুট করে সেট আপ করে দিয়ে সাইরে দেয় না, কারণ একটা ফেসবুক আইডি বা পেজ যখন করে তখন সেটা সারা জীবনের জন্য জানি টেকসই থাকে, সেইটা ব্যবস্থা করে আমি কাজ করি। অনেকেই আমার কাছে আসেন যে হুট করে আসেন 5 মিনিট বা 10 মিনিটের সময়, ভাই আমার সেট আপ করে দেন, আমার এই সমস্যা, এটা ঠিক করে দেন, অমুক তমুক। তখন আমি অনেককে ফেরত দিই। আপনারা ফেরত দিই, আপনারা আমার পরিস্থিতিটা বোঝেন না, কারণ আমি যে পরিবেশে থাকি, একজনের কাজ শেষ না হওয়া পর্যন্ত আরেকজনের কাজ ধরা যায় না। আর অনেকেই আমার কাছে এখন বর্তমানে সিরিয়াল নিয়ে থাকে মোবাইলে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, অনেকে সিরিয়াল নিয়ে থাকে। আমি সিরিয়াল দিই। যেমন কালকে আগামীকাল সিরিয়াল আছে 7টা, 7 জনের কাজ করতে হবে আগামীকাল। তাহলে 7 জনের পরে কিন্তু আপনার কাজটা করতে হবে যদি আপনি আসেন। সেই জন্য আপনারা যখন আসেন তখন আপনারা একটু চিন্তা ভাবনা করে আসবেন, একটু সময় নিয়ে আসবেন। সময়টাই হলো সবচেয়ে বেশি। আপনারা আমার কাছ থেকে ঘুরে যান, এটা আমি কখনোই চাই না। আপনারা আমার পরিস্থিতিটা বুঝেন। অনেকে বেজার হন, অনেকেই বলে যে অনেক হেরাম দেখাইতেছে, হ্যান ত্যান ফলাদপ না, আপনি গুরু হইছেন, আপনি মানুষকে সময় দেন না, এই অনেক কথা বলে। কিন্তু আপনারা আমার পরিস্থিতি বুঝেন, আমাকে ভুল বুঝেন না। আমি যে কাজগুলো করি এগুলো হলো ব্রেনের খেলা। ব্রেনটা একটু এলোমেলো হইলে অনেক ভুল হয়ে যেতে পারে। কারণটা কি, আমি এক নাগারে সকাল যেমন 9টায় অফিসে বসি, রাত 10টায়, অনেক সময় 11টার সময় আমার অফিস থেকে বাড়ি। গত পরশু দিন হয়তো অনেকে আইসে ফেরত গেছে, আমি তাদের সময় দিতে পারি নাই এবং তাদেরকে একটা সিরিয়াল দিয়েছি। তারা সেই সিরিয়াল অনুপাতে যে পরে আসছে। এই জন্য আপনারা যখনই আমার অফিসে আসবেন একটু ফোন করে আসবেন, আমি অফিসে কাজ করতেছি কি না। অনেকের ফোন আমি ধরতে পারি না, আপনারা মনে করবেন না যে ফোন ধরে না। ফোনটা কিন্তু আমি ব্যাক করবই, অবশ্যই ব্যাক করব। আপনারা একবার আপনারা কল দিবেন, দিয়ে যদি না ধরি তাহলে আপনারা মনে করবেন যে উনি একটু ব্যস্ত আছে। কারণ এই ব্যস্ততার জন্যই আপনার ফোনটা ধরতে পারি না। আমি কিন্তু সবার মেসেজ উত্তর দেই, কমেন্টে উত্তর দেই, অনেককে দিতে পারি না, অনেকে বেজার হন। আপনারা আমার প্রতি বেজার হবেন না, কারণ ফেসবুকে যখন আসি, এসইও র্যাঙ্কিং নিয়ে যখন কাজ করতেছি, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। আপনারাই আমার প্রিয়জন, আপনারা আমার বন্ধু। তাই বলতেছি যে আপনারা অবশ্যই আমাকে ফোন করে আসবেন আমার অফিসে। ফোন না করে আমার অফিসে আসবেন না। এবং আমি কিন্তু হঠাৎ করে আসলে আপনার কাজ করে দিতে পারবো না, কারণ অফিসে সিরিয়াল থাকে না, একটার পর একটা সিরিয়াল থাকে। এবং আমার অফিসে জায়গা দিতে না পারে অনেক সময় বাইরে বসতে দিই। হ্যাঁ, বাইরে বসতে দিই। কিন্তু আপনারা সেগুলো খেয়াল রেখে তারপরে আমার ফোন নাম্বার নিয়ে ফোন করে তারপরে অবশ্যই আমার অফিসে আসবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।